বাড়িতেই যায় ভিক্ষা পায় না। কারণ কি গো, ভোর দুপুরবেলা কেউ কারোর বাড়িতে গেলে ভিক্ষা দেয়? যে বাড়িতেই যাচ্ছে সে বাড়িতে ফিরিয়ে দেয়। এই দুপুরবেলায় আমরা তো কাউকে ভিক্ষা দিই না, তুমি অন্যদিকে যাও। ধরা আমার দুপুরবেলায় ক্লান্ত হয়ে কি করবে গো, হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে এসে দাঁড়ালো। তারপর গঙ্গার ধার দিয়ে হাঁটতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আজকে কি আমি অতিথি সেবা দিতে পারবো না? অতিথি সেবা থেকে বঞ্চিত হব? এইসব ভাবতে ভাবতে যাচ্ছে। এদিকে দেখুন নারায়ণ ভগবান কি করলেন, তিনি সূক্ষ্ম রূপ ধারণ করলেন। করে কোথায় গেলেন গো? কৈলাসে। কৈলাসে কে আছে? দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন। নারায়ণ প্রভুর সামনে গেল এবং প্রভুর কাছে স্তুতি করতে লাগলো। তেজসমাপেজস্তেজস্তু অসাপেজস্তু শান্তদিগের মধ্যে প্রধান শান্ত, যিনি শান্তদিগের মধ্যে প্রধান শান্ত, দেবতাদের দেবতা, যিনি ঋষিগণের ঋষি, যিনি যজ্ঞ সেনের যজ্ঞ, যিনি কুমার কুমার, যিনি রুদ্রগণের রুদ্র, যিনি যিনি যোগীগণের মধ্যে প্রধান যোগী, যিনি কারণের কারণ এবং যা হয়েছিল উৎপন্ন হয় আবার যাতে হৃদয় পায় সর্বভূতের আত্মা সংহার কর্তা ও নিত্যেজা সেই মহাদেবের অষ্টোত্তর সহস্র নাম আপনি আবার নিকট গ্রহণ করুন। শ্রেষ্ঠ আপনি যা দুনিয়া সমস্ত অবিষ্য লাভ করবেন। শিবের স্তুতি করবেন। ভগবান দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন ছিলেন। তিনি চোখ মেলে তাকালেন। এখানে একটা কথা বলি, ভগবান নারায়ণ প্রচুর শিব ভক্ত ছিল। প্রত্যেক দিন শিব পূজা না করে অন্ন জল গ্রহণ করতেন না। তা একদিন দেবাদিদেব মহাদেব নারায়ণকে পরীক্ষা করার জন্য কি করলেন না, নারায়ণ 1001টি পদ্মফুল ভগবান শিব শঙ্করের চরণে অর্পণ করলেন। একদিন ভগবান দেবাদিদেব মহাদেব একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন। তা নারায়ণ পুজো করতে করতে শেষে একটি পদ্মফুল কম পড়ে গেল। সে তার একটি নয়ন মানে চক্ষু তীর দিয়ে যেই ওটাতে যাবে, ভগবান শিব শঙ্কর সেই লুকোনো পদ্ধতি নারায়ণের কাছে দিল। নারায়ণকে তারপর বলল, নারায়ণ তোমাকে আমি এই যে আমার চক্র সুদর্শন চক্র, এই চক্রই তোমাকে উপহার দিলাম। ভগবান শিব শঙ্কর নারায়ণকে এই সুদর্শন চক্রটি দান করেছিলেন। যাই হোক, নারায়ণ এদিকে কি বলল এবার দেখুন।
নারায়ণ শিবশঙ্করকে বললেন, প্রভু আমি আজকে ভক্ত পরীক্ষা নিতে চলেছি, আপনাকে যে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? কাজ ছাড়া তো তোমরা আমার কাছে কেউ আসো না, বলো কি কাজ করতে হবে? প্রভু আমি ভক্ত পরীক্ষা করছি, আপনি এক কাজ করুন, ওই গঙ্গার তীরে একটি মুদির দোকান খুলে বসুন। ঠিক আছে তাই হবে। এই বলে ভগবান শিবশঙ্কর গঙ্গার ধারে একটি মুদির দোকান খুলে বসল। ধরা আমার দূর থেকে দেখতে পেল যে একটি মুদির দোকান। ধীরে ধীরে মুদির কাছে গেল, মুদিকে গিয়ে বলল, মুদি আমার বাড়িতে দুজন অতিথি এসেছে, তাদের সেবা দেবো, কিছু আমায় ভিক্ষা দাও। মুদি বলল, মা আমি তো দোকানে, আমি তো বিনা পয়সায় কিছু দিই না, আমার কাছ থেকে জিনিস নিতে গেলে পয়সা দিয়ে ক্রয় করতে হয়। বাবা আমার কাছে তো কোনো পয়সা নেই। পয়সা নেই তো কি হয়েছে, তোমার কাছে তো দেবার মতো অনেক কিছুই আছে, তার বিনিময়ে তুমি যা চাইবে তাই নিয়ে যাও। বাবা একটু খুলে বলবে তুমি কি বলতে চাইছো? দেখো মা, তুমি যদি তোমার একটি পয়সা আমাকে দান করতে পারো, তার বিনিময়ে তুমি যা নেবে অতিথি সেবার জন্য আমি তাই দেব। বাবা এই শরীরটা অধিকার একমাত্র আমার স্বামী, তাহলে আমি এক কাজ করি, আমার স্বামীকে জিজ্ঞাসা করে আসি। ঠিক আছে তাই এসো। ধরাম আমার ছুটতে 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 স্বামীর কাছে গেল। স্বামীকে গিয়ে বলল, স্বামী আমি এই ভোর দুপুরবেলায় কারোর কাছে ভিক্ষা পাইনি, তবে একটি মুদির দোকান এই গঙ্গার ধারে আছে। তবে মোদি বলেছে অতিথি সেবার জন্য আমি সব কিছু দেবো, যদি আমার একটি পয়সা তাকে দিতে পারি। স্বামী বলল, দেখো ধরা, অতিথি সেবার জন্য যদি তুমি একটি পয়সা তাকে দাও, এটা তো ভগবানের দেয়া শরীর, তাই করো। স্বামীর অনুমতি নিয়ে ধরা আমার গেল মুদির কাছে। মুদিকে গিয়ে বলল, মুদি একটা ধারালো কিছু হবে? মুদি তখন একটি ধারালো অস্ত্র বার করে দিল। ধরা আমার একটি পয়সার কর্তন করে মুদিকে দিলেন। তারপর ওই ক্ষত স্থানটা ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিল। কিন্তু ওই ক্ষত স্থান থেকে যে রুধি বেরিয়ে এলো, বেরিয়ে এসে মাটিতে পড়ল, তার থেকে সৃষ্টি হলো বিল্ল বৃক্ষে। ভগবান আমার দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলেন। এই যে বিল্ল বৃক্ষটা হলো, এর পত্র আর যে ফল, শ্রীফল আমরা যাকে বলে থাকি, এই শ্রীফল দিয়ে কেউ যদি আমার কোনো ভক্ত যদি আমার পূজা দেয়, তাহলে আমি তা গ্রহণ করব, এই আশীর্বাদই করছি। ধরা মার তারপর জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে রন্ধন করে ভক্তদের সেবা দিতে যাবে, সেই সময় একদিন রুধি মাটিতে পড়ে গেল। ভগবান নারায়ণ বললেন, মা এই অবস্থায় কাউকে ভিক্ষা দিতে নেই, কিছু দান করতে নেই, কিছু দিতে নেই, তুমি সেটা জানো না? কেন বাবা, আমার তো কিছু হয়নি, তাহলে এই রুধিবিন্দু এলো কোথা থেকে? বাবা এই যে বড় লজ্জার কথা, কি করে তোমাকে বলি? কেন মা, তুমি না বললে আমি বুঝবো কি করে এই রুধি কিন্তু কোথা থেকে এলো? বাবা তুমি যদি একটা
একাত্তেই শুনতে ইচ্ছা করো তাহলে আমি তোমায় বলছি। এই রুচিবিন্দু এলো, আমি আজকে ভক্তদের সেবা দেবো বলে আমার একটি অঙ্গ, একটি স্তন বাঁধা দিয়ে আমি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে আজকে আমি রন্ধন করে তোমাদের সেবা দিয়েছি। আর হাউ হাউ করে মাথা নিচে করে কাঁদতে লাগলো। ভগবান নারায়ণ নিজের স্বরূপ ধারণ করলেন, চতুর্ভুজ স্বরূপ ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। তারপর ধরা মাকে বললেন, ধরা দেখো তোমায় কে ধরা দিতে এসেছে আজ, তোমার আঙিনায় কে দেখো, এবার মুশকিলে দেখো। ধরা মা আমার ধীরে ধীরে নারায়ণকে দেখতে পেলেন। তার আঙিনায় আজ নারায়ণ দাঁড়িয়ে আছেন স্বয়ং। ভগবান নারায়ণ বললেন, মা তুমি আমার কাছ থেকে কি নেবে বলো, তুমি যা চাইবে তাই দেবে। নারায়ণকে বললেন, ধরা মা বললেন, কি বললেন, প্রভু প্রভু গো, আমি খুব দরিদ্র, ভিখারি, আমি কারো সেবা দিতে পারি না। আমি পরবর্তী জন্মে যেন রাজরানী হয়ে জন্ম নিই, সকলকে যেন আমি সেবা দিতে পারি। আমি এই আশীর্বাদ করছি, আগামী দাপর যুগে তুমি হবে যশোদা মা, আর তোমার স্বামী দুনো হবে নন্দ রাজা। তোমার কোলে আমি ছোট্ট শিশুটি গোপাল হয়ে আসবো, সেদিন আমি তোমার স্তনের ঋণ আমি শোধ করব। আর কিছু দেবে? হ্যাঁ প্রভু, সেই দাপর যুদ্ধ অনেক দূরের ব্যাপার। আমার ইচ্ছা এই মুহূর্তে আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতে চাই। ঠিক আছে, আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই ক্ষণে এই মুহূর্তে তোমাদের আঙিনায় আমি দর্শন করাচ্ছি, তোমরা চোখ করে দর্শন। তারপর নারায়ণ রাধাকৃষ্ণের যুগল মূর্তি ধারণ করলেন আর ধরার জন্য ভগবানের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো, আর ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো। বাহু তুলে নাচিতে লাগিল, বাহু তুলে নাচিতে লাগিল, আজ ভক্ত আর ভগবানের এইখানে মিলন হলো। জয় রাধা, জয় জয় রাধা।
আমার বৃন্দাবনে মারা ছিল তো সবাইকে দেখে না আমার গাছপালা